নমস্কার বন্ধুরা, আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। আজকে থেকে প্রিপোজিশনের ক্লাস শুরু করছি, যেটা চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগবে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রভৃতি পরীক্ষাতে তো কাজে লাগেই। তো কোথায় আমরা কম্পেয়ার টু বসাবো, কম্পেয়ারের পরে টু বসাবো, কোথায় উইথ বসাবো, সেটা নিয়ে আজকে আলোচনা। দেখো, কম্পেয়ার টুটা আমরা বসাবো যেখানে ডিসসিমিলারিটিস, কম্পেয়ার টু যেখানে আমরা বসাবো ডিসসিমিলারিটিস, অর্থাৎ অসম কিংবা সাদৃশ্যহীন বস্তুর মধ্যে তুলনা। আর কম্পেয়ার উইথ যেখানে সিমিলারিটিস, একই ধরনের জিনিস, একই ধরনের ব্যক্তি হতে পারে, কোনো জিনিস হতে পারে একই ধরনের, একই ক্যাটাগরির। আর অসম বস্তু মানে অসম বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা, ধরো মানুষের সাথে কোনো পশুর তুলনা, মানুষের সাথে কোনো বস্তুর তুলনা, মানুষের সাথে কোনো গ্রহের তুলনা। আবার এখানে দুটি মানুষের সাথে তুলনা বা দুটি সমগোত্রীয় বস্তুর সাথে তুলনার হতে পারে। যেমন একটা উদাহরণ আমি দিচ্ছি, একটা উদাহরণ দিয়ে দুটি বোঝাচ্ছি। দেখো এখানে, দেখো ভালো করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিয়েছে। তো সেখানে দেখা যাচ্ছে, বলছে যে এ মাদার অফেন কম্পেয়ার দ্য মুন ড্যাশ হার চাইল্ডস লাভ। একজন মা প্রায়ই তার সন্তানের হাসির সাথে চাঁদের তুলনা করেন। এবং পরের প্রশ্নটা, পরের যে শূন্যস্থান পূরণটা রয়েছে সেখানে বলা আছে উই অফেন কম্পেয়ার শেলি ড্যাশ ওয়ার্ডসওয়ার্থ। আমরা প্রায়শই শেলিকে ওয়ার্ডসওয়ার্থের সাথে তুলনা করি। এখানে দেখো, শেলিও একজন কবি, ওয়ার্ডসওয়ার্থও একজন কবি, তাহলে দুজন সিমিলার, দুটো ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে উইথ। বা দুটো সমগোত্রীয় বস্তুর সাথে যদি তুলনা হয় সেটাও হবে উইথ। এখানে দুজনই কবি। নেক্সট যেখানে রয়েছে যে মা প্রায় তার সন্তানের হাসির সাথে চাঁদের তুলনা করে। এখানে হাসি এবং চাঁদ দুটোই কিন্তু আলাদা জিনিস, তাও মা হাসির সাথে চাঁদের তুলনা করছে। অর্থাৎ চাঁদের যে সৌন্দর্য তার সাথে হাসির সৌন্দর্য, তার সন্তানের হাসির যে সৌন্দর্য তার তুলনা করা হচ্ছে, অর্থাৎ ডিসসিমিলারিটিস। তো এখানে হবে টু। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবসময় মনে রাখবে যে এই ক্ষেত্রে ইমাজিনেশন, এই যে কম্পেয়ার টুটা সবসময় ইমাজিনেশন। ধরো তোমার বুদ্ধির সাথে গাধার তুলনা করা হচ্ছে, সেখানে কিন্তু কম্পেয়ার টু। আবার এখানে দেখো বলা হচ্ছে বঙ্কিমচন্দ্রকে শেক্সপিয়ারের সাথে তুলনা করা হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু উইথ হবে, কারণ বঙ্কিমচন্দ্র এবং শেক্সপিয়ার দুজনেই মহান সাহিত্যিক। সেই জন্য বলছি যে এইটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই ভুল করো, কম্পেয়ার উইথই বেশিরভাগ ক্ষেত্রে লিখে দাও তোমরা, কিন্তু না, কম্পেয়ার টু হবে ডিসসিমিলারিটিস বোঝাতে এবং কম্পেয়ার উইথ হবে সিমিলারিটিস, বস্তু বা ব্যক্তির সাথে তুলনা করাতে। আশা করছি তোমরা ভিডিওটা বুঝেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং পরপর এই প্রিপোজিশনের ক্লাস হবে সেগুলো ফলো করবে, তাহলে তোমাদের অনেক জটিলতা কাটবে।